শুকনো মৌসুমে হাওরের পতিত জমিতে গরু চরানোর কাজ করছে শিশুরা। এর বিনিময়ে গরু প্রতি 2 থেকে 3,000 টাকা দিচ্ছেন কৃষকরা। প্রতি বছর ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এসব শিশুরা হাওরে কৃষকদের গরু চরান। স্কুলে যাওয়ার পরিবর্তে হতদরিদ্র পরিবারের এসব শিশুদের সময় কাটে হাওরের কান্দায় গরু চড়িয়ে। সুনামগঞ্জের হাওরে হাল চাষের প্রধান মাধ্যম গবাদি পশু। জমি কষানো, মই দেয়া সহ সব ধরনের কৃষিকাজ গরুর মাধ্যমেই করেন কৃষকরা। হাওরের প্রত্যেক সচ্ছল ও অসচ্ছল কৃষকদেরও একাধিক গরু থাকে। বৈশাখে ধান কাটার পর খড় গবাদি পশুর প্রধান খাদ্য হিসেবে সংগ্রহ করেন কৃষকরা। এই খড় প্রায় ডিসেম্বর পর্যন্ত গবাদি পশুর খাদ্যের যোগান দেয়। ডিসেম্বরের পর গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। তখন হাওরের পতিত জমিতে গজিয়ে ওঠে নতুন ঘাস। এই সময়ে হাওরের দরিদ্র লোকজন টাকার বিনিময়ে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গরু চরান। তখন স্কুল পড়ুয়া শিশুরা পড়ালেখা বাদ দিয়ে গরু চরানোর কাজ করে। প্রচণ্ড রোদে বা বৃষ্টিতে হাওরের পাশে থাকা ঝুপড়িতে আশ্রয় নেয় এসব শিশু কিশোররা। সম্প্রতি সুনামগঞ্জের হাওর উপজেলা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর ও শনির হাওরের তীরে এমন একাধিক স্থানে গরু চরাতে দেখা গেছে শিশু কিশোরদের। অনেকে 50 থেকে 100টা পর্যন্ত গরু চরাতে পারেন। শিশুদের সরল উক্তি বলে দেয় টাকা তাদের কতটা প্রয়োজন। আমরা খারাপ বিল করে রই, আমরা সিজনে 2,000 টাকা দেয় একটা গরু দিছে। আপনার মা বাবা গরিব, আমরা স্কুলে হতে না, এই জন্য আমরা গরু রই। আমরা গরু রাখি বাদে সিজনে 2,000 করে দেয়, আমরা স্কুলে যাই না। এখানকার রাখাল শিশুরা সাময়িক ভালো থাকলেও আগামীর জন্য একদমই ভালো নেই। লেখাপড়াহীন এমন অনিশ্চিত জীবন ভবিষ্যৎ ভাগ্য বিড়ম্বনার নির্মম সাক্ষী হতে চলেছে। ঝরে পড়া শিশুরা বর্ণমালার সংস্পর্শ থেকে যেন চিরবঞ্চিত না হয়, এই দায়িত্ব সকলের, এমনটাই মনে করছেন সচেতন মহল। সুনামগঞ্জ থেকে শামস শামীমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।